এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, স্লাইড ক্যালিপার্সের মাত্র 3টা ম্যাথ দ্বারা তোমাদের স্লাইড ক্যালিপার্সের যত যাবতীয় প্রবলেম আছে সকল সমস্যার সমাধান করা সম্ভব। চলো এমন 3টা প্রবলেম আমরা দেখে নিই। প্রথম প্রবলেমটা হচ্ছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট 9.96 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপাতন 8 পাওয়া গেল এবং যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। ঠিক আছে, তোমরা কি প্রশ্নটা বুঝেছো? এবার প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, সরি এটা উদ্দীপক ছিল। এবার প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে, ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে, বা সরি ভার্নিয়ার ধ্রুবক কত, এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো ম্যাথটা বেশ সিম্পল, আমরা একটু দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভিসি ইকুয়াল টু কত। হ্যাঁ, তাহলে ভিসি সমান আমরা জানি এস বাই এন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এস এর এখানে সংখ্যা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে যে যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান। হ্যাঁ, তুমি এটা ব্যাপারটা বুঝো, চিন্তা করো, এই হচ্ছে তার প্রধান স্কেলটা। ঠিক আছে, এই হচ্ছে কি এই আমাদের স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলটা। তো প্রধান স্কেলে এরকম ভাগ রয়েছে কয়টি? 19টি। এবং বৃত্তাকার স্কেলে এমন ভাগ রয়েছে কয়টি? সরি বৃত্তাকার না, স্কেল হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে এরকম ভাগ রয়েছে কয়টি? 20টি। তো সূত্র অনুসারে দেখো কি বলা হয়েছে। প্রথম প্রশ্নটা বলা হয়েছে যে ভার্নিয়ার ধ্রুবক কত। তো ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে এস কি? এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, যার মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার। এবং এন এর ভ্যালু, এন হচ্ছে কত বলতো? এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগের সংখ্যা। এখানে দাগ কয়টা? 20টি। 20, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি 0.05 মিলিমিটার। বুঝতে পেরেছো? প্রথম কোশ্চেনটা খুব সিম্পল ছিল। চলো এবার পরবর্তী কোশ্চেনটা সলভ করা যাক। বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, কি বলা হয়েছে বলতো? ভার্নিয়ার স্কেল বা সরি বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আগে এটা আমরা সূত্রটা লিখে ফেলি। আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় সূত্র জানি এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখানে কার কি পরিচয়? এম হচ্ছে মূল স্কেলের পার্ট। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা বস্তু দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট পাওয়া গিয়েছিল কত? 9.96 সেন্টিমিটার। তাহলে এম এর ভ্যালু কত এখানে বলো তো? এখানে এম হচ্ছে 9.96 সেন্টিমিটার। তো এবার একটা ঘটনা হচ্ছে, আমরা যদি কোনো কিছু ম্যাথ সমাধান করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা যে লক্ষণীয় হচ্ছে, আমরা সবকিছু একই এককে নিয়ে নিব। যদি সবকিছু মিলিমিটারে থাকে তাহলে মিলিমিটারে নিয়ে নিব, আবার যদি সব যদি সেন্টিমিটারে নিতে চাই তাহলে সবকিছু সেন্টিমিটারে নিয়ে নিব। তো যেহেতু এটা সেন্টিমিটার আছে, ভার্নিয়ার ধ্রুবকটা যেহেতু মিলিমিটারে আছে, তো আমরা কি করি, এটা হচ্ছে মিলিমিটার নিয়ে নিই। 9.96 গুণ যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট পাবো হচ্ছে 99.6 মিলিমিটার। আচ্ছা, তো তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলাম। এবার হচ্ছে ভি, ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতনটা হচ্ছে প্রধান স্কেলের যত দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যত দাগ মিলে যায়, যদি 8 ঘর 9 ঘর 10 ঘর এভাবে হচ্ছে মূলত মিলে, হ্যাঁ, যত ঘর মিলে যায় তাকে হচ্ছে বলে কি ভার্নিয়ার সমাপতন। তো এই ক্ষেত্রে ভার্নিয়ার সমাপতনের মান হচ্ছে 8। তাহলে আমরা ভি এর ভ্যালু পেয়ে গেছি। বলতো ভি এর ভ্যালু কত? ভার্নিয়ার সমাপতনের ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, আর কি চাই? আর হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা হচ্ছে একটু আগে আমরা বের করেছি। তো দেখো এখানে আমি একটু পাশাপাশি লিখি। এম এর ভ্যালু হচ্ছে 99.6 মিলিমিটার। এটা সেন্টিমিটার থেকে মিলিমিটার নেওয়ার পরে কি বলে ভার্নিয়ার সমাপতনের ভ্যালু হচ্ছে 8। ভিসি এর ভ্যালু 1 নং থেকে পেয়েছি 0.05 মিলিমিটার। তো মানগুলো বসিয়ে দিই। এম এর ভ্যালু কত? 99.6, ভি এর ভ্যালু হচ্ছে 8, ভিসি এর ভ্যালু কত? 0.05। তো হিসাব করে দেখো 99.6 প্লাস 8 গুণ 0.05, তো এই ক্ষেত্রে কি কত আসবে বলতে পারো? 0.4। আচ্ছা ঠিক আছে, তাহলে হিসাব করলে 0.99.6 0.4। আচ্ছা, টোটাল আসে হচ্ছে 100 মিলিমিটার। আচ্ছা, এবার যদি সেন্টিমিটার নিয়ে যাই দেখি 10 দিয়ে করবো ভাগ। তো 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 10 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? খুব সিম্পল একটা ম্যাথ। শিক্ষার্থীরা, নেক্সট ম্যাথটা হচ্ছে পদার্থবিজ্ঞানের শিক্ষক যান্ত্রিক ত্রুটিহীন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি তারের ব্যাস নির্ণয় করতে গিয়ে মূল স্কেলের পার্ট পেলেন 1.6 সেন্টিমিটার, তারের ব্যাস পেলেন 1.65 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10, ভার্নিয়ার সমাপতন নির্ণয় করো। এই ম্যাথটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বিভিন্ন এবার 26 সালের এসএসসি দের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট ম্যাথ, কারণ অনেকবার এসেছে এই ম্যাথটা। তো দেখো কিভাবে কি করা যায়। কি কি দেওয়া আছে তথ্যগুলা? দেওয়া আছে যে
ওই লোক যে যান্ত্রিক ত্রুটি নিয়ে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তারের ব্যাস মাপতে গেছেন। তো মাপতে যেয়ে কি পাইছেন, প্রধান স্কেলের পার্ট পেয়েছেন হচ্ছে 1.6 সেন্টিমিটার। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা সূত্রটা মূলত ডি অথবা এল, হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের জন্য মূলত সূত্র একটাই, এম প্লাস ভি ইন্টু ভিসি। বুঝতে পেরেছো? আচ্ছা ডি কখন আর এল কখন? হ্যাঁ ডি হচ্ছে গোলাকার জিনিসের ব্যাস, ব্যাসার্ধ, ঠিক আছে? যদি আমরা ব্যাসার্ধ মাপতে পারি না, ব্যাসই মাপি। কেমন চিন্তা করো, এই চিন্তা করো স্লাইড ক্যালিপার্সটা, হ্যাঁ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যখন তুমি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপবা, অর্থাৎ এই থেকে এতটুকু দৈর্ঘ্য মাপবা, ঠিক আছে, এই থেকে ধরো এতটুকু অংশের দৈর্ঘ্য মাপবা, সেই ক্ষেত্রে তুমি এল ইউজ করো দৈর্ঘ্যের ক্ষেত্রে। আবার স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যখন তুমি একটা কোনো বস্তুর গোলাকার কোনো একটা বস্তুর কি মাপবা, ব্যাস মাপবা, এই থেকে এতটুকু দূরত্ব মাপবা, সেক্ষেত্রেও কি বলতে পারি, এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, বাট দুটার ক্ষেত্রে কিন্তু সূত্র একটাই। ঠিক আছে, এখানে ব্যাস বলেছে তাই বলে কিন্তু মানে ভয় পাওয়ার কিছু নেই। ব্যাস বলুক অথবা দৈর্ঘ্য বলুক, দুটো কিন্তু একই জিনিস। আচ্ছা আমাদের নির্ণয় করতে বলেছি কি ভার্নিয়ার সমাপতন। তো একটা জিনিস দেখো, ভার্নিয়ার সমাপতন নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কি কি তথ্য দেওয়া আছে, বলা আছে প্রধান স্কেলের পার্ট এম এর ভ্যালু হচ্ছে কত, 1.6 সেন্টিমিটার। ঠিক আছে, তারের ব্যাস হচ্ছে যে জিনিসটা নির্ণয় করবা, সেই নির্ণয় করার মানটা অলরেডি দেওয়া আছে 1.65 সেন্টিমিটার। আচ্ছা আর বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, সেটা হচ্ছে 10। ঠিক আছে, তো আমরা একটু সূত্রটা লিখি, এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু পিসি। এই হচ্ছে মূল সূত্রটা। আমার এইখান থেকে ভিটা কোনোভাবে কি বের করে নিয়ে আসতে হবে। তো এখানে কি আচ্ছা ডি অথবা এল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু ডি লিখেছি তোমরা আবার মানে অন্যটা ভাববো না, ডি আর এল দুটো একই জিনিস, তোমরা যেভাবে বের করো। গোলাকার জিনিস হলে ডি, আর সরলরৈখিক হচ্ছে জিনিসটা কি এল। তো এম আছে, ঠিক আছে, এম দেওয়া আছে, আমাদের ডি দেওয়া আছে, আর আমাদের এই যে ভার্নিয়ার সমাপতন, হ্যাঁ এটা বের করতে হবে। আর ভিসিটা আমরা হচ্ছে এখান থেকে কোনোভাবে বের করে নেব। ঠিক আছে, চলো এটা সলভ করে ফেলা যাক। তো দেখো আমরা ফার্স্টে হচ্ছে ভিসি নির্ণয় করি। ভিসি সমান হচ্ছে এস বাই এন। এস কি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে, আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এখানে কত দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আসছে 0.1 মিলিমিটার। ঠিক আছে, দেখো একটা কথা হচ্ছে সবকিছু আছে এখানে সেন্টিমিটারে, বাট এই জিনিসটা হচ্ছে মিলিমিটারে। তো এটা একটা ঝামেলা, কিন্তু আমাদের সবকিছু এককে নিয়ে নিতে হবে। তো আমি যদি এটাতে হচ্ছে 10 দ্বারা ভাগ করে দিই, যদি আমি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে 0.01 সেন্টিমিটার। আচ্ছা এই ভাগের ক্ষেত্রে আমি একটা কথা বলি, যখন তোমরা ছোট একক থেকে কোনো একটা ছোট একক থেকে কোনো একটা বড় এককে যাবা, ছোট থেকে বড় হইলে হচ্ছে তোমাদের কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। আর বড় থেকে যখন ছোট এককের দিকে আসবা সেক্ষেত্রে তোমরা হচ্ছে গুণ করবা। যেমন আমি হচ্ছে ধরো মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে চাই, বুঝতে পেরেছো? তো মিলিমিটার বড় না সেন্টিমিটার বড়? অবশ্যই সেন্টিমিটার বড়। তো সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে তুমি কি করবা, ভাগ করবা। এবার ভাগটা কত দ্বারা করবা বা গুণটা কত দ্বারা করবা সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, কত দ্বারা গুণ করলে সেন্টিমিটারে যাওয়া যায়, অথবা সেন্টিমিটার থেকে মিলিমিটার আসতে গেলে কত দ্বারা গুণ করা লাগে। তো মিলিমিটার থেকে যখন সেন্টিমিটার যেতে যাবো অবশ্যই কি করবো, ভাগ করবো। এই ক্ষেত্রে বলো 10 দ্বারা ভাগ করতে হয়। এবার সেন্টিমিটার থেকে যখন মিলিমিটার আসবে তখন কি করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি আবার আরেকটা এক্সাম্পল দিই, ধরো 1 মিলিমিটার আছে, ঠিক আছে, এবার আমি যেতেছি সেন্টিমিটারে। তো কি করবা তুমি, 1 মিলিমিটার থেকে সেন্টিমিটারে, এই মিলিমিটারে যেহেতু মিলিমিটার ছোট সেন্টিমিটার বড়, অবশ্যই কি আমরা ভাগ করবো। বুঝতে পেরেছো? তাহলে কি আসবে, ধরো 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা যাক, চলো এতটুকু আমরা আশা করি বুঝেছি। তো আমরা ভিসি নির্ণয় করে ফেলেছি। আর এইবার আমাদের কি দরকার, আমরা একটু সূত্রটা লিখি, ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু আছে 1.6। ওকে, আচ্ছা আমরা মানগুলো একটু পরে বসাই। কেন বলছি, সবকিছু যখন একটা মানগুলো বসানোর আগে এক পাশে নিয়ে যাবো আমাদের জন্য উপকার হবে। যেমন আমি যদি এখানে একটা কাজ করি, আমি এই লাইনটা আবার লিখি, এম প্লাস ভি ইন্টু ভিসি সমান ডি, এই পাশ ওপাশ করেছি আর কি, বা ভি সমান হচ্ছে আর ডি মাইনাস এম বাই ভিসি। বুঝতে পারছি, এম কে ওই পাশে নিয়েছি, তারপর হচ্ছে ভিসি দ্বারা ভাগ করে দিয়েছি। এবার ডি এর ভ্যালু কত ছিল, 1.65 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 1.6, আর এটা ভ্যালু হচ্ছে 0.01 সেন্টিমিটার কিন্তু। ঠিক আছে, তো রেজাল্ট কত আসবে, আলটিমেট রেজাল্ট আসছে 0.05 সেন্টিমিটার ভাগ হচ্ছে 0.01, তো রেজাল্ট আসছে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার সমাপতন কত পাওয়া গেল, 5 বা 5।
এবার আমরা সলভ করব স্লাইড ক্যালিপার সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এই প্রশ্নটা কি বলা হয়েছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? ঠিক আছে, প্রশ্নটা কি করেছে, সাপোজ ধরো এই হচ্ছে তোমার সেই স্লাইড ক্যালিপার্সটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার কি সেই স্লাইড ক্যালিপার্সের আর এই চিন্তা করো এই যে উপরের স্কেলটা, হ্যাঁ উপরের স্কেলটা চিন্তা করো হচ্ছে তুমি সেই ভার্নিয়ার স্কেলটা, ঠিক আছে, এটা হচ্ছে তার ভার্নিয়ার স্কেলটা। তো কি বলা আছে এখানে, স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। আচ্ছা, এই যে স্লাইড ক্যালিপার্সের এই যে চিন্তা করো এই হচ্ছে প্রধান স্কেলটা, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এই প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে, কত 1 মিলিমিটার। আচ্ছা, আর ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালুটা দেওয়া আছে। তুমি কি একটা জিনিস জানো যে প্রধান স্কেলের এই থেকে 9টা যে 9টা ভাগ আছে, 9টা ভাগের যা দৈর্ঘ্য উপরে সেই 10টা ভাগের দৈর্ঘ্য কিন্তু সেম। অর্থাৎ আমি বুঝাইতে চাইতেছি যে প্রধান স্কেলে স্লাইড ক্যালিপার্সের জন্য প্রধান স্কেলে এই যে 9টা ঘরের দৈর্ঘ্য যতটুক, উপরে সেই 10টা ঘরের দৈর্ঘ্যও কিন্তু ততটুক। অর্থাৎ 9টা ঘরের দৈর্ঘ্য সাপোজ 9 মিলিমিটার, ঠিক আছে, উপরে সেই 10টা ঘরের দৈর্ঘ্য কি তাও কিন্তু 9 মিলিমিটার। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস কি বুঝো যে নিচের যে ঘরগুলা তার চাইতে উপরের ঘরগুলা কি একটু ছোট। আচ্ছা, তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে প্রধান স্কেলের প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার করে, প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, এই ভাগে এইভাবে করে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলটার প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য তার থেকে সামান্য পরিমাণে ছোট। তো সেটা কিভাবে বের করা যায়, তুমি যদি বের করতে চাও অনেকভাবে বের করা যায়। প্রধান স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 9, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, তো এইভাবে বের করা যায় 0.9। বাট আমরা এইভাবে করছি না, আমরা জিনিস খেয়াল করি। আচ্ছা, এটা একটু ছোট, আমি একটু বড় করে আঁকি। ধরো এই হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, আর এই চিন্তা করো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ঠিক আছে। আমি জানি এখানে যদি জানি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যদি হয় 1 মিলিমিটার, ঠিক আছে, আর আমি যদি এখান থেকে এই যে গ্যাপটু, আচ্ছা এই গ্যাপটু কার সমান জানো, ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান। আমি যদি এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা বাদ দিই, অর্থাৎ এতটুকু পরিমাণ বাদ দিই, তাহলে হচ্ছে 1 মিলিমিটার থেকে এতটুকু বাদ দিলে হচ্ছে আমরা এতটুকুর ভ্যালু পাবো, অর্থাৎ এই থেকে এতটুকুর দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, কি বুঝাইতে চাইতেছি, ধরো তোমার বলা আছে কি, বলা আছে হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, হ্যাঁ, তাহলে এক ঘরের দৈর্ঘ্য যদি হচ্ছে 1 মিলিমিটার, সেখান থেকে যদি আমি এই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট পরিমাণ হচ্ছে 0.05 মিলিমিটার, এটা যদি বাদ দিই, ঠিক আছে, এটা যদি বাদ দিই, এইটা থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিই, অবশ্যই আমি এই থেকে এতটুকু দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, যেটা কি বলতো, যেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। দেখ, প্রথম তাহলে আমরা কি নির্ণয় করলাম বলতো, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য সেটা হচ্ছে 0.95 মিলিমিটার। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত পাইলাম, অর্থাৎ এই যে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য কত পাইলাম 0.95 মিলিমিটার। আচ্ছা, এটা একটু মুছে দিই। এবার সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে, দেখো আমরা একটা ঘরের দৈর্ঘ্য পেয়ে গেছি, আমরা এই সূত্র জানি এস ভিসি ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। আচ্ছা, এন কি, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, বুঝতে পেরেছো, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তো আমরা যদি কোনোভাবে এনটা নির্ণয় করি, এন সমান হবে কি বলতো একটু, এন সমান এস বাই বিসি। তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার, আর ভিসি এর ভ্যালু কত, ভিসি এর ভ্যালু হচ্ছে 0.05, হ্যাঁ সেন্টিমিটার, সরি 0. এখানে কত আছে বলতো 0.005 সেন্টিমিটার। আচ্ছা, এটা কিন্তু মিলিমিটার নিতে হবে, তাহলে কত আসবে জানো, 0.05 মিলিমিটার। 10 দ্বারা গুণ করলে একদম দশমিক কি হবে বলতো, বা শেষের সংখ্যাটা একটা করে সামনে চলে যাবে, তো আসবে 0.05। তো আসে কত, এখানে পাইতেছি 20। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলে একটা ঘরের দৈর্ঘ্য কত পাইতেছি, সরি 20টা, টোটাল ঘর সংখ্যা পাইতেছি 20টি। এবার দেখো, এবার যদি চিন্তা করো এই হচ্ছে যে তোমার স্লাইড ক্যালিপার্সটা, হ্যাঁ, উপরে হচ্ছে তার ভার্নিয়ার স্কেলটা পেয়ে গেলাম, ভার্নিয়ার স্কেলটা দৈর্ঘ্য পেয়ে গেলাম। তেমনি এখানে ঘর সংখ্যা যদি হয় 20, আমি যদি এই 20-এর সাথে প্রত্যেকটা ঘর গুণ দিই, কেমনে, ঘর সংখ্যা 20টি, তাহলে একটা ঘরের দৈর্ঘ্য যদি হয় 0.95 মিলিমিটার, তো 20টা ঘরের দৈর্ঘ্য, এর সাথে আমি যদি 0.95 গুণ দিই, তাহলে কত পাবো, ধরো এটা হচ্ছে 19 মিলিমিটার।
ঠিক আছে, এটা রেজাল্ট কত হবে? এটা হচ্ছে 19 মিলিমিটার। তোমরা একটু গুছাইয়া করো, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এবার বলতেছি যে আমরা ভার্নিয়ার স্কেলের 20টা ভার্নিয়ার স্কেল ঘর সংখ্যা কয়টা পাইছি? 20টা, এবং 20টা ঘর, এর মধ্যে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য যদি 0.95 হয়, তাহলে আমরা হচ্ছে 20টা ঘরের দৈর্ঘ্য খুব সহজে এভাবে বের করে ফেলতে পারি। আচ্ছা, এইবার প্রধান স্কেলের ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার করে। আমরা যেমন এইখানে ভার্নিয়ার স্কেলে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য পেয়েছি কত? 0.95 মিলিমিটার করে। ঠিক আছে, আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, প্রধান স্কেলের প্রত্যেকটা ক্ষুদ্রতম দৈর্ঘ্যের ঘরের দৈর্ঘ্য কতটুকু? 1 মিলিমিটার করে। তাহলে 19 মিলিমিটারের দৈর্ঘ্য কত হবে? 19 মিলিমিটার দৈর্ঘ্য অবশ্যই 19 মিলিমিটার হবে, বাট 19 মিলিমিটার ভাগ সংখ্যা কয়টি হবে? 19টি। আচ্ছা, এখান দিয়ে আমি মূলত কি বুঝাইলাম তোমাদের? স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য যতটুক, প্রধান স্কেলের ওই অংশের দৈর্ঘ্য অতটুকুই। অর্থাৎ নিচেরটার দৈর্ঘ্য যদি 19 মিলিমিটার হয়, উপরের 20টার দৈর্ঘ্য 19 মিলিমিটার, বাট নিচের ক্ষেত্রে কথাটা হচ্ছে, নিচে যেহেতু ভাগ সংখ্যা হচ্ছে দেয়া, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে দেয়া কত? 1 মিলিমিটার করে, তাহলে 19 মিলিমিটার সর্বোচ্চ কয়টা ভাগ আসতে পারে? 19টা। তাহলে দেখো তো এখান থেকে আমরা রেজাল্টটা পাই গেলাম কিনা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত পাইছি? এন এর ভ্যালু হচ্ছে কয়টা? 20টি। হ্যাঁ, আর এই 20টির দৈর্ঘ্য যেহেতু 19 মিলিমিটার, তাহলে 19 মিলিমিটার হলে নিচের যে প্রধান স্কেলটা, উপর নিচ যেহেতু সমান, তাহলে 19 মিলিমিটারের ক্ষেত্রে 19 মিলিমিটার কয়টা ভাগ আসবে? ওইটি 19টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? 20টি, এবং প্রধান স্কেলের ভাগ সংখ্যা কয়টি? 19টি। শেষ।